যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, লেখাপড়া বাদ দিয়ে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করে, সেটা মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা দরকার। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। জনগণ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া 2 বার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। আবার যখন গ্যাস বিক্রি করা 25 টাকা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার তারা ক্ষমতাচ্যুত হয়। এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।